মোহাম্মদপুরে সৌদি প্রবাসী হৃদয় লস্করকে কুপিয়ে জখমের ঘটনায় বিল্লাল নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের খাতায় সে কালা বিল্লাল নামে পরিচিত। হামলার ঘটনায় শান্ত নামে আরও একজন গ্রেপ্তার আছে। পুলিশ বলছে হৃদয় লস্করকে মুন্নার নেতৃত্বে 5 জন এলোপাতাড়ি কুপিয়েছে। আসামিরা স্থানীয় কিশোর গ্যাংসহ মাদক ব্যবসার সাথে জড়িত। তবে আসামিরা গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। গ্রেপ্তার আসামিরা এর আগেও বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়েছিল। গত 23 আগস্ট সন্ধ্যে 7টা মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিংয়ের 6 নম্বর রোডে সৌদি প্রবাসী হৃদয় লস্করকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে একদল দুর্বৃত্ত। জান চাই কিন্তু আমরা মোবাইল এডি না, তোর জান নিতেছি। আমার সন্তান আবার বলাইলে আবার কুমাইবো, ওরা বলতেছে। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরেই হৃদয়ের উপর এমন হামলা। পুলিশও তদন্ত করে জানতে পারে হামলাকারীরা হৃদয়ের পূর্ব পরিচিত। স্থানীয় সন্ত্রাসী মুন্নার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের 5 জন সদস্য হৃদয়কে এলোপাতাড়ি কোপায়। শান্ত নামে একজনকে গ্রেফতারের পর এবার কালা বিল্লাল নামে আরও একজনকে গ্রেফতারের তথ্য দেয় পুলিশ। আন্ডার আসেল হচ্ছে তার শ্বশুর বাড়িতে, কালা বিল্লালের শ্বশুর বাড়িতে ভাড়া থাকতো এবং সেখান থেকে তাদের সম্পর্ক পরিচয়, এরপরে একসাথে মাদক সেবন সহ শুরু করে যত প্রকার অপরাধ কর্ম আছে সেটা তারা সংগঠিত করত। এখন পর্যন্ত আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি। আজকে আমরা কালা বিল্লালকে ধরলাম, আর ক্যাপ্টেন মুন্না সহ অন্যান্য আসামি এখন লাপাত্তা অবস্থায় আছে। তাদের ধরার জন্য আমাদের অভিযান চলমান আছে। এদিকে মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকা থেকে হেরোইন সহ আশিক নামে এক যুবককে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 8 মামলার এই আসামি হেরোইন আশিক নামে পুলিশের কাছে পরিচিত। আমি আগে যুক্ত ছিলাম স্যার, আমি এই 27 মাস জেল খাটছি স্যার, অনেক কষ্ট করেছি স্যার জেলে। 27 মাস পরে আমি জেল থেকে বাইরানোর পর থেকে স্যার আমি এই হিরোইনের সাথে একদমই যুক্ত না স্যার। তবে পুলিশের এই কর্মকর্তা জানালেন, আসামি গ্রেফতার হলেও কিছুদিন জেলে থাকার পর জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। হেরোইন আশিক এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল। এরা ধরার আগেই মনে হয় ওই যে প্রিপেড সিস্টেমে এদের মনে লোকজন রেডি করা থাকে না এরকম যে অগ্রিম আগেই লোকজন মনে রেডি করা থাকে। এরা কেমনে জামিন পেয়ে যায়। আপনি জানেন সেদিন পিচ্ছি রাজাকে ধরা হলো, এর মধ্যে মনে 15-20টা মামলার জামিন করে ফেলছে। তারপরে এর আগে ধরা হয়েছে ওই বুনিয়া সোহেল, প্রায় 40-45টা মামলা, অনেকগুলো মামলায় তো জামিন ছিল না, এর মধ্যে সবগুলো মামলা এসে জামিন করে ফেলছে। এটা তারা পারে, তাদের পথঘাট সব চেনা আছে, আইনের ফাঁক-ফোকর তারা জানে। মোহাম্মদপুর আদাবরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানালেন এই কর্মকর্তা। এই যে আমার পুলিশে ধরছে, আমি বেরোয় আসতে আমার এত টাকা খরচ হয়েছে, এই টাকা তোরা দিবি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।